রাসেল রানাকে মাসুদ রানা বানাইতে পারা, সে যে মাসুদ রানা হয়ে উঠতে পারা, এটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। মাসুদ রানা দেখবেন প্রপার সাউন্ড, প্রপার কালার, সম্পূর্ণ একটা মাসুদ রানা দেখবেন আপনারা। ছবিটা 19 তারিখে সারা বাংলাদেশে একসাথে মুক্তি পাবে, এই শুক্রবার 19 তারিখে, 19শে জুন। সবাইকে ছবিটা দেখার অনুরোধ করতে, সবার ভালো লাগবে। এবং আজকের যে ভালো লাগাটা, টাকা হয়তো লাভ করব, হয়তো লস করব, অনেক ছবিতে লাভ করছি অনেক টাকা, অনেক ছবিতে অনেক টাকা লসও করেছি, কিন্তু এইরকম যে ভালোবাসা পাওয়া, সবার ভালো লাগা, মাসুদ রানাকে মাসুদ রানার মতো বানাইতে পারা, রাসেল রানাকে মাসুদ রানা বানাইতে পারা, সে যে মাসুদ রানা হয়ে উঠতে পারা, এইটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। কারণ আমি একটা মাসুদ রানা অনেক বড় ফ্যান, আমার মতো বড় ফ্যান মাসুদ রানা বাংলাদেশে দুই একজন আছে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, মাসুদ রানা 2 আসবে, গল্প লেখ কমপ্লিট আছে। তো মাসুদ রানা অনেক লিমিটেশন আছে, আপনার মাথায় রাখবেন। বাংলাদেশের যে ফরেন পলিসি, আমরা ফরেন পলিসি কোনো দেশের বিরুদ্ধে কোনো যেতে পারে না, মাসুদ রানা যেতে পারবে, কোনো দেশের বিরুদ্ধে কোনো তৎপরতা করতে পারবে না। কিন্তু কাজী আনোয়ার হোসেন স্যার কখনো আমেরিকার বিরুদ্ধে, কখনো রাশিয়ার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সবসময় ছিল, কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে, বিভিন্ন দেশের বিরুদ্ধে সে অপারেশন করছে। ইউরোপের অনেক দেশের বিরুদ্ধে করছে, দেশের স্বার্থে কাজ করতে আর একটা দেশের বিরুদ্ধে। কিন্তু আবার যে লিমিটেশনটা সেন্সর বোর্ডের নীতিমালা, আমি কোনো দেশের বিরুদ্ধে করতে পারবো না, হয়তো ইসরায়েলের বিরুদ্ধে করতে পারবো, হয়তো ইসরায়েলের সাথে এই নীতিমালাটা করবে না, এছাড়া এই কোনো দেশের বিরুদ্ধে আমি করবো না। এই লিমিটেশনটা মাথায় রেখে আমি বাসনা লিখে আসা।